الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين عن أبي هريرة أن النبي صلى الله عليه وسلم قال إياكم والحسد فإن الحسد يأكل الحسنة كما تأكل النار الحطب آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله সুম্মা আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তাম পৃথিবীকে সৃষ্টি করেছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যেই নবী না হইলে এই পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করা হতো না, সেই নবীর উপরে আমরা একবার দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিনয় মানব জীবনে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদি কোনো মানুষের ভিতরে এই গুণাগুণ থাকে, তাহলে সে কালে ফেরাউন ও নমরুদের রূপ ধারণ করে। কারণ অন্তরে যদি বিনয় না থাকে, তখন সেখানে অহংকার সৃষ্টি হয়। আর অহংকার সকল আধ্যাত্মিক ব্যাধির উৎস।
আমরা লক্ষ্য করলে দেখব সৃষ্টি জগতে সর্বপ্রথম পাপ করেছেন কে? ইবলিস। সৃষ্টির জগতে সর্বপ্রথম পাপ করেছেন ইবলিস। সেই এই পৃথিবীতে সর্বপ্রথম পাপের বীজ রোপণ করেছে। তার পূর্বে পাপের কোনো ধারণা এই পৃথিবীতে ছিল না। আল্লাহ তাআলা যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, তখন সকল ফেরেশতাকে তার সামনে সিজদা করতে বললেন। ফেরেশতাগণ সিজদা করলেন, কিন্তু ইবলিস অস্বীকার করল। সে যুক্তি দাঁড় করল, قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين। সে বলল, আমি তার চেয়ে উত্তম, আমাকে সৃষ্টি করেছে আগুন থেকে, তার কাছে সৃষ্টি করেছ মাটি থেকে। আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে, আর তাকে সৃষ্টি করেছো মাটি থেকে। অর্থাৎ আগুন মাটি থেকে উত্তম, তাই আমি তার চেয়ে উত্তম ও শ্রেষ্ঠ। সুতরাং আমি কেন তাকে সিজদা করব? সৃষ্টি জগতে এটাই ছিল প্রথম পাপ। আর এই পাপের উৎস হলো অহংকার। আমি বড়, আমি শ্রেষ্ঠ। এই অহংকারী ইবলিসকে আল্লাহর নির্দেশ অমান্য করতে উৎসাহিত করেছিল। এতে এক কথাই প্রমাণিত হয় যে সকল পাপের উৎস হলো অহংকার। তাই যদি কারো অন্তরে অহংকার থাকে, তাহলে সে অন্তরে অন্য অন্য পাপ এমনিতেই এসে একত্রিত হয়। অহংকারের কারণে শয়তান নিজের বিবেক নিয়ে আল্লাহর সামনে বড়ত্বের দাবি করেছে এবং যুক্তি পেশ করেছে। তার দৃষ্টিতে সে যুক্তিও ছিল দুর্জয়। সে ভেবেছে যদি আগুন ও মাটিকে তুলনা করা হয়, তাহলে প্রমাণিত হবে যে আগুন মাটির চেয়ে উত্তম। এই চিন্তা থেকেই সে আল্লাহর নির্দেশের বিপরীতে যুক্তি দাঁড় করিয়েছেন। পরিণতিতে সে আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়েছে। বিবেকের তাড়নায় শয়তান ভাবতে পারেনি যে বিষয়টি পরিপূর্ণ আল্লাহর। আল্লাহ তাআলাই আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলাই আদমকে সৃষ্টি করেছেন। এই বিশ্বজাহানের সৃষ্টিকর্তাও তিনি যখন আমাকে বলেছেন আদমকে সিজদা করো, তখন আদমকে সিজদা করাই আমার কাজ। কিন্তু এই সত্য শয়তান উপলব্ধি করতে পারেনি, তাই সে বিতাড়িত হয়েছে। সার কথা হলো, সকল পাপের উৎস হলো অহংকার। এই অহংকার থেকে রাগের সৃষ্টি, অহংকার থেকে উঠে আসে হিংসা। হাদিস শরীফে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন আবি হুরায়রা আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إياكم والحسد فإن الحسد يأكل الحسنة كما تأكل النار الحطب। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হিংসা থেকে বাঁচো, এজন্য যে এই হিংসা নেকিকে এমন ভাবে খেয়ে ফেলে যেভাবে আগুন লাকড়িকে বা শুকনা কাঠকে খেয়ে ফেলে। আগুন যেভাবে শুকনা লাকড়ি বা শুকনা ঘাসকে কাছে পেলে তাকে ছাই
করে বানিয়ে ফেলে, নিঃশেষ করে ফেলে, তেমনি ভাবে যদি কোনো ব্যক্তি হিংসার রোগী হয় তাহলে হিংসা তার নেক কাজগুলোকে খেয়ে ফেলবে। এক আগুন তো হলো ব্যাপক, যা মিনিটে সবকিছুতেই জ্বালিয়ে ধ্বংস করে দেয়। আর এক আগুন আছে যা নীরবে নীরবে বিরামহীন জ্বলতে থাকে। হাদিসে উল্লেখিত আগুন কাউকে যদি ধরে তবে মুহূর্তে জ্বালিয়ে ভস্ম করে না, বরং ধীরে ধীরে একটু একটু করে জ্বালাতে থাকে। এক সময় সব কিছু পুড়িয়ে ছাই বানিয়ে ফেলে, কয়লা বানিয়ে ফেলে। হিংসাও তেমনি একটি আগুন যা ধীরে ধীরে মানুষকে জ্বালাতে থাকে, এমন মানুষের অর্জিত নেকগুলো বিলীন করে ফেলে এবং মানুষ টেরও পায় না যে আমার কষ্ট জড়িত নেকিগুলো নিঃশেষ হয়ে যাচ্ছে। এই জন্য হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিংসা থেকে বাঁচার জন্য জোর তাগিদ করেছেন। আমরা আমাদের সমাজের চারদিকে একটু লক্ষ্য করলে দেখব সর্বত্র ছড়িয়ে আছে হিংসার আগুন। খুব কম সংখ্যক আল্লাহর বান্দা এমন আছেন যারা এই রোগ থেকে মুক্ত, হিংসার ব্যাধি মুক্ত আছেন। সমাজে বিরল সংখ্যক লোক, কম বেশি প্রায় সবাই এই ব্যাধিতে আক্রান্ত। অথচ হিংসা থেকে বেঁচে থাকা ফরজ, তবুও বিষয়টির প্রতি আমাদের মোটেও গুরুত্ব নেই। প্রথমে আমাদেরকে জানতে হবে হিংসা আসলে কি, হিংসা কত প্রকার, তার উপকরণগুলো কি, তার চিকিৎসা কি। কোন ব্যক্তি অন্য ব্যক্তিকে কোন নিয়ামত প্রাপ্ত হতে দেখে অন্তরে দাহ সৃষ্টি হয়, আহা এই ব্যক্তি কেন এই নিয়ামতটি পেল, এটি তার থেকে ছিনিয়ে নিলেই ভালো হতো। এর নাম হচ্ছে হিংসা। কারো বিশেষ কোন নিয়ামত দেখে মনে মনে কামনা জাগে, আহা আমিও যদি এই নিয়ামত প্রাপ্ত হতাম। এর নাম ঈর্ষা, আরবিতে বলে গীবতা। এটি হিংসা নয়। যেমন কারো সুন্দর একটি বাড়ি দেখে মনে আকাঙ্ক্ষা জাগলো যে লোকটি কত সুন্দর বাড়ি করেছে, আমি যদি এমন সুন্দর একটি বাড়ির মালিক হতাম। এ জাতীয় কামনাকে ঈর্ষা বলা হয়। এতে কোনো পাপ হয় না, কিন্তু যদি অন্যর নিয়ামত ছিনিয়ে নেওয়ার আকাঙ্ক্ষা হয় তখন সেটা হিংসা, সেটা হারাম। হিংসাকারী মূলত আল্লাহর উপর অভিযোগ উত্থাপনকারী। অন্যর নিয়ামত দেখে যেন সে এমন অভিযোগ করেছে যে এই নিয়ামত তাকে কেন দেওয়া হলো, আমাকে কেন দেওয়া হয়নি। এর দ্বারা আল্লাহর সিদ্ধান্তের উপর অভিযোগ করা হয়। সর্বশক্তিমান ও ইহসানকারীর উপর আপত্তি তোলা হয়। সাথে সাথে এই আকাঙ্ক্ষা করা হয় যে এই নিয়ামত যেন তার হাত ছাড়া হয়ে যায়। এই জন্য এটির ভয়াবহতা ও অনেক বেশি। হিংসা তিন প্রকার। ভাই কয় প্রকার হিংসা? হিংসা হচ্ছে তিন প্রকার। প্রথম প্রকার হচ্ছে অন্যর নিয়ামত দেখে মনে মনে এই আকাঙ্ক্ষা করা যে আমরাও এই নিয়ামত, আমারও এই নিয়ামত অর্জন হোক। এটি যদি তার নিকট থাকা অবস্থায় আমি পাই তবে ভালো, অন্যথায় তার থেকে ছিনিয়ে এনে হেলো যেন এটি আমার অর্জন হয়। এটা হিংসার প্রথম স্তর। হিংসার দ্বিতীয় স্তর, দ্বিতীয় প্রকার হচ্ছে কারো কোনো নিয়ামত দেখে মনে মনে আকাঙ্ক্ষা করা যে নিয়ামতটি তার থেকে ছিনিয়ে নেওয়া হোক আর আমি যেন এটি পেয়ে যাই। প্রথম ধাপে অন্যর নিয়ামত ছিনিয়ে নেওয়ার কামনা, দ্বিতীয় ধাপে এটি নিজের অর্জন করার কামনা। এটা হিংসার দ্বিতীয় স্তর। তৃতীয় প্রকার হলো অন্যর নিয়ামত দেখে এই কামনা করা যে আমি এই নিয়ামত
পাই বা না পাই, যে কোনো ভাবে তার থেকে এটি ছিনিয়ে নেওয়া হোক, এর কারণে তার যে সম্মান ও মর্যাদা অর্জিত হয়েছে সে যেন তা থেকে বঞ্চিত হয়। এটা হিংসার সর্বনিম্ন স্তর, এটি সবচাইতে নিকৃষ্টতম বদতর ও জঘন্যতম স্তর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তা থেকে হেফাজত করুন। আল্লাহ তাআলা যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, তখন আল্লাহ তাআলা ঘোষণা করলেন, আমি আদমকে পৃথিবীতে আমার প্রতিনিধি বানাবো। তারপর আদমকে ওই মর্যাদা দিয়ে ফেরেশতাগণকে নির্দেশ দিলেন আদমকে সিজদা করতে। নির্দেশ শুনে ইবলিসের জ্বালা পড়া শুরু হলো। সে মর্যাদা পেলে আর আমি পেলাম না, যার ফলে সে সিজদা করতে অস্বীকার করলেন। সুতরাং সে হলো সর্বপ্রথম হিংসাকারী ও অহংকারী। আর যার প্রতি হিংসা করা হয়, যদি সে কোনো রূপ কষ্টের মাঝে পড়ে বা সে দুঃখিত হয়, তাহলে হিংসুক ওই ব্যক্তি দুঃখ কষ্টে আনন্দিত হয়ে থাকে। আর যদি তার কোনো উন্নতি হয়, তাহলে তো কষ্টের সীমাই থাকে না, অন্যের দুঃখে আনন্দিত হওয়াকে আরবিতে সামাতাত বলা হয়। এটাও হিংসার একটি প্রকার। কোরআন ও হাদিসের কয়েক স্তরে তার নিন্দা করা হয়েছে। এক স্থানে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আম ইয়াহসুদুনান নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। আল্লাহ তাআলা অনুগ্রহ করে তাদেরকে যা কিছু দিয়েছেন তার প্রতি তারা হিংসা করে। হিংসা প্রধানত দুই কারণে হতে পারে: পার্থিব মর্যাদা ও সম্পদের প্রতি সীমাহীন ভালোবাসা, কারণ প্রতিটি মানুষই চায় অন্যের তুলনায় আমার মর্যাদা উঁচু থাকুক, আমি সবার ঊর্ধ্বে থাকবো। তাই অন্যের অগ্রসরতায় কষ্ট হয়, তাকে পেছনে ফেলার কথা ভাবতে হয়। বিদ্বেষ ও শত্রুতা, কারো অন্তরে ঘৃণা বিদ্বেষ সৃষ্টি হয়ে গেলে যে বিদ্বেষের কারণে ওই ব্যক্তির আনন্দে সে বিদ্বেষ